আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় ফ্রেন্ড ফলোয়ার বিন্দু, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফ্যামিলি পার্সন এবং ওয়াইফের দ্বিধাদ্বন্দ্বের কারণে সুইসাইডের অ্যাটেম্প্ট নেওয়ার বিষয়ে কিছু কথা বলব। আমাদের বর্তমান সমাজের বাস্তব চিত্রের প্রেক্ষাপটে দেখা যায় অনেক যুবক নিজের ওয়াইফ এবং ফ্যামিলি পার্সন যারা আছে তাদের দ্বিধাদ্বন্দ্বের কারণে সুইসাইডের অ্যাটেম্প্ট নেন। এটা খুবই দুঃখজনক ব্যাপার। সুইসাইড কোনো সমাধান হতে পারে না ভাই। সুইসাইড একটি গুরুতর অপরাধ, গুরুতর পাপ। সুইসাইড ইজ এ মেজর সিন। এটার শাস্তি হচ্ছে পরকালে আপনাকে বারবার সুইসাইড করানো হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে বারবার আপনাকে সুইসাইড করতে হবে। জানেন তো পরকালে কোনো মৃত্যু নাই, পরকালের কোনো মৃত্যু নাই। মৃত্যুর স্বাদ মানুষ জীবনে একবারই গ্রহণ করবে। যে আত্মহত্যা করবে তাকে শাস্তি দেওয়া হবে, সে বারবার আত্মহত্যাই করবে। যে আরেকজনকে খুন করবে তাকে কিয়ামতের ময়দানেও একই পদ্ধতিতে খুন করা হবে। এটাই হচ্ছে তার শাস্তি। সুতরাং সুইসাইড কোনো সমাধান নয়। সুইসাইড করলে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, আপনার মাতা সন্তান হারাবে, আপনার স্ত্রী হাজব্যান্ড হারাবে, আপনার ছেলে মেয়ে অভিভাবক শূন্য হবে। এটা কোনো সমাধান হতে পারে না ভাই। আপনি কেন সুইসাইড করবেন? আপনার স্ত্রী এবং পরিবার পরিজনের মধ্যে বন্ডিংয়ের চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার জন্য প্রধান নিয়ামক। আপনি চেষ্টা চালিয়ে যান। আপনি আপনার স্ত্রীকে বোঝান যে আমার ফ্যামিলি পার্সন, আমার ফ্যামিলি মেম্বার আমার কাছে অত্যন্ত আস্থাভাজন, অত্যন্ত প্রিয়। তোমাকে বিবাহ করার আগে আমার ফ্যামিলি পার্সন আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে, আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে, আমার বড় ভাই নিজে লেখাপড়া না করে আমাকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করেছে। আজ আমি বড় চাকরি করি, আজ আমি ব্যারিস্টার, আজ আমি জজ, আজ আমি উকিল। আমার ফ্যামিলি মেম্বারদের জন্য, আমার মায়ের ত্যাগ স্বীকারের জন্য, আমার বাবার মাথার ঘাম পায়ে পালানো টাকা দিয়ে আমি ব্যারিস্টার হয়েছি। তুমি আমার ফ্যামিলি পার্সন, আমার বাবা মাকে মেনে নিতে হবে। এতে কোনো বিকল্প কোনো ওয়ে নেই। আপনি আপনার স্ত্রীকে এভাবে বোঝান, আপনার ফ্যামিলি পার্সনদেরকে আরেকভাবে বোঝান। যাকে যেভাবে বোঝালে সে বুঝবে তাকে সেই টেকনিক অ্যাপ্লাই করে বোঝান। আপনি যদি একান্তই না বুঝাইতে পারেন, এই বিষয়ে যারা এক্সপার্ট আপনার কলিগ আছে তাদের সাথে পরামর্শ করতে পারেন যে ভাই বিষয়টি এরকম, আমি কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে আমার স্ত্রীকে ম্যানেজ করব। আপনার স্ত্রীর প্রিয়জনের সাথে কথাটি শেয়ার করেন, আপনার শ্বশুরবাড়ির প্রিয়জনদের সাথে কথাটি শেয়ার করেন, তাদেরকে মোটিভেটেড করেন আপনার স্ত্রীকে বোঝানোর জন্য। আপনি যদি সুইসাইড করে এই পৃথিবী থেকে চলে যান, আপনি তো নিঃসন্দেহে দোজখবাসী, নিঃসন্দেহে জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। এটা কোনো ধরনের সমাধান নয়। আপনি সুইসাইড করলে আপনার স্ত্রী বিধবা হবে, আপনার ছেলে মেয়ে অভিভাবক শূন্য হবে, আপনার মা সন্তান হারাবে, আপনার পিতা সন্তান হারাবে। এতে করে কারোই কোনো উপকারে আসবে না। এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা অপরাধ। কখনো এই ধরনের মোটিভ নেবেন না, দয়া করে কখনো সুইসাইডের মোটিভ নেবেন না। যদি কেউ নিয়ে থাকেন এ থেকে ফিরে আসুন, আল্লাহর কাছে তওবা করুন, ফিরে আসুন ভাই। সুইসাইড কোনো সমাধান নয়। আমার এক কলিগ আমাকে বলল যে ভাই আপনি তো ভিডিও তৈরি করেন, পরিবারের অশান্তির কারণে অনেকে সুইসাইডের মোটিভ নিচ্ছে বা অনেক সুইসাইড করে মনে করে যে এটাই সমাধান, এটার উপরে একটা ভিডিও তৈরি করেন। তার কাছ থেকে আমি প্রণোদিত হয়ে মোটিভেটেড হয়ে আজকের এই ভিডিওটি করলাম। সবার কাছে আমার রিকোয়েস্ট, করজোড়ে রিকোয়েস্ট, আপনারা কখনো এই ধরনের চিন্তা মাথায় আনবেন না। সুইসাইড একটি গুরুতর অপরাধ। আপনি কেন সুইসাইড করবেন? আপনার মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, কোনো কিছু শিকার থাকে, আপনি ওই ঘাটতি পূরণ করেন। আপনার চাকরিতে প্রমোশন হচ্ছে না, কি করলে আপনি প্রমোটেড হবেন, আপনি ডেজিগনেশন বাড়বে, আপনার স্যালারি বাড়বে, সেটি আপনি করুন। আপনার যদি কোনো অনলাইন কোর্স সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে, আপনি কোর্সেরা, ইউডেমি, ইডিএক্স থেকে বিশ্বের নামি দামি ইউনিভার্সিটির অনলাইন সার্টিফিকেট গ্রহণ করতে পারেন। আপনি গুগল
ডিজিটাল মার্কেটিং ই-কমার্স সার্টিফিকেট গ্রহণ করতে পারেন, আপনি গুগল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেট গ্রহণ করতে পারেন। আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই এগুলো তো টাকা খরচ করে এগুলো অর্জন করতে হয়। আমি বলবো নো, দেয়ার ইজ নো কস্ট। এখানে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, শুধু আপনার একটু সময় দিতে হবে। আপনি কোর্সেরা অনলাইন প্ল্যাটফর্মে একটি জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে প্রোফাইল ক্রিয়েট করবেন। সেখানে গিয়ে আপনি 7 ডে ফ্রি ট্রায়ালের একটি অপশন পেয়ে যাবেন। 7 ডে ফ্রি ট্রায়ালের মধ্যেই আপনি ইচ্ছা করলে গুগল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেট, গুগল ডিজিটাল মার্কেটিং ই-কমার্স সার্টিফিকেট অর্জন করতে পারেন। আমি ইতিমধ্যে অর্জন করে ফেলেছি। যদি এ ব্যাপারে আপনাদের কোনো সহযোগিতা, আপনাদের কোনো পরামর্শ লাগে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে সাহায্য করব। আমি আমার ফেসবুক পেজে গুগল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেটটি দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন যে আমি আমার ফ্রেন্ড ফলোয়ার বাড়ানোর জন্য কথাটি বলেছি না আসলেই সত্যি। আমি মিশিগান ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, গুগল, মাইক্রোসফট, IBM-এর মতো নামি দামি টেক জায়ান্ট কোম্পানি থেকে অনেকগুলো সার্টিফিকেট অর্জন করেছি। সেগুলো এক এক করে আমার ফেসবুক পেজে আমি দিয়ে দেবো আপনাদের দেখার সুবিধার্থে। লিঙ্ক সহ দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে সেই লিঙ্কে ঢুকে এনরোলমেন্ট করে আপনি সেই সার্টিফিকেটের সুযোগটি গ্রহণ করতে পারেন। আমি আবার ফিরে আসি ভাই আমার টপিক্সে, সেটা হলো সুইসাইড। সুইসাইড ইজ এ মেজর সিন, ইট ইজ নট সলভ ফর ইউ, ইট ইজ এ কার্স ফর ইউর ফ্যামিলি, ফর ইউর সেলফ। এটা আপনার এবং আপনার পরিবারের জন্য একটি অভিশাপ, সমাজের জন্য অভিশাপ, দেশের জন্য অভিশাপ। কখনো সুইসাইড করার অ্যাটেম্প্ট নেবেন না, সুইসাইড করবেন না। সুইসাইড একটি গুরুতর অপরাধ, গুরুতর অন্যায়। আপনি আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজনের মধ্যে বন্ডিং তৈরি করার চেষ্টা করুন। এক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে স্ত্রীর ভাষায় বোঝান। সে যে ভাষায় কথা বললে বুঝবে তার সাথে সেই ভাষা প্রয়োগ করুন। আপনি আপনার ফ্যামিলি পার্সন, বাবা মাকে বোঝান যে আমার স্ত্রী তার বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে আমার ঘরে এসেছে, আমার ছেলে সন্তানের মা, দীর্ঘ 12 বছর সে আমার সাথে সংসার করতেছে, সে তো অনেক ভালো একটি মেয়ে। আপনার বাবা মা, পিতামাতা, আত্মীয় স্বজনের কাছে আপনার স্ত্রী কখনো বদনাম করবেন না, সুনাম করবেন। যদি তার কোনো দৃষ্টি থেকেও থাকে তাকে শুধরানোর সুযোগ দিবেন। কেউ দোহা তুলসী পাতা না ভাই, আপনার মাঝেও ভুল ত্রুটি আছে, আপনাকেও শুধরাতে হবে। এই পৃথিবীতে কোনো মানুষ স্বয়ংসম্পূর্ণ না। সে হতে পারে ব্যারিস্টার, হতে পারে জাজ, তার মাঝে কোনো না কোনো গ্যাপ আছে, কোনো না কোনো ভুল ত্রুটি আছে। একটা মানুষ যত উচ্চশিক্ষিত হোক না কেন, তার কাছ থেকে যেমন একটা নিম্ন শ্রেণী একজন কুলি, দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালার কাছ থেকে শিখার আছে, আবার জাজ ব্যারিস্টারের কাছ থেকেও শিখার আছে। প্রত্যেকের কাছ থেকে শিখার আছে। কেউ যদি মনে করে যে সমাজের নিম্ন শ্রেণী যারা আছে তাদের কাছ থেকে শিখার কিছু নেই, আমি বলবো ইট ইজ নট অ্যাবসলিউটলি কারেক্ট। এটা মোটেই সঠিক নয়। সবার কাছ থেকে শিখার আছে। আপনি জাজ হয়েছেন, আপনি ব্যারিস্টার হয়েছেন, আপনি উকিল হয়েছেন, দ্যাটস নট ম্যাটার। এটা কোনো ব্যাপার না। যদি আমাদের সমাজে যারা ক্লিনারের কাজ করে, সে বাংলাদেশের সকল ক্লিনার একযুগে তাদের কাজ করা বন্ধ করে দেয় ভাই, আপনার টয়লেটটি কে পরিষ্কার করবে? আপনার সেফটি ট্যাঙ্কে ভরে গেলে কে পরিষ্কার করবে? আপনি একজন জজ হয়ে, আপনি একজন শিল্পপতি হয়ে, আপনি একজন বিজনেসম্যান হয়ে আপনার পক্ষে তো ওই ছোটো কাজটি করা সম্ভব নয়। তখন আপনাকে একজন ক্লিনারের দ্বারস্থ হবে। আপনাকেও একজন ক্লিনারের দ্বারস্থ হতে হবে, কারণ ক্লিনারকে এখন আপনার প্রয়োজন। আবার কেউ মামলা মোকদ্দমা পড়লে উকিল সাহেবের কাছে যায় পরামর্শের জন্য। সেই ক্লিনার হতে পারে, রিক্সা চালক হতে পারে, ভ্যান চালক হতে পারে, বিজনেসম্যান হতে পারে, শিল্পপতি হতে পারে। সুতরাং কর্ম ছোট হোক বড় হোক এটা কোনো ম্যাটার না। কর্মই, মানুষ কর্মের দ্বারাই পরিচিত হয়। আমাদের সমাজে আরেকটি জিনিস দেখা যায়, সেটা হচ্ছে মানুষ অন্যের দ্বারা পরিচিত হতে, নিজেকে অন্যের দ্বারা পরিচিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেকে বলে বেড়ায় আমার মামা ব্যারিস্টার, আমার মামা উকিল,
আমার মামা প্রধানমন্ত্রীর পিএস, আমার খালু প্রেসিডেন্টের পিএস, দ্যাটস নট ম্যাটার। এটা কোনো ব্যাপার না। আপনার বাবা প্রিন্সিপাল হতে পারে, আপনার বাবা বারাক ওবামার বন্ধু হতে পারে, দ্যাট ইজ নট আইডেন্টিটি ফর ইউ। এটা আপনার জন্য কোনো পরিচয় বহন করে না। আপনি আপনাকে প্রশ্ন করেন, হোয়াট ইজ ইউর অকুপেশান, হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, হোয়াট ইজ ইউর আইডেন্টিটি। আপনি নিজেকে কোশ্চেন করেন, আপনি কি, সমাজে আপনার গ্রহণযোগ্যতা কতটুকু, আপনি কি করছেন, আপনার দ্বারা সমাজ কতটুকু বেনিফিটেড হচ্ছে, আপনার দ্বারা দেশ কতটুকু বেনিফিটেড হচ্ছে, আপনার দ্বারা আপনার ফ্যামিলি পার্সন, আপনার আত্মীয় স্বজন কতটুকু বেনিফিটেড হচ্ছে, সেটা আপনি নিজেকে কোশ্চেন করলেই পেয়ে যাবেন। আপনি অন্যের দ্বারা কেন নিজেকে পরিচিত করতে চাচ্ছেন? এটা তো আপনার জন্য কোনো সুখকর বিষয় না, আপনার জন্য কোনো ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে না। আপনি নিজের পায়ে দাঁড়াইতে শিখুন, নিজে স্বাবলম্বী হন, নিজে সুশিক্ষিত হন, দেশকে ভালোবাসুন, সমাজকে ভালোবাসুন, দেশকে কিছু দেওয়ার চেষ্টা করুন। অন্যের গীবত করবেন না, অন্যের সমালোচনা করবেন না, সমালোচনা করুন, নিজেকে নিজে নিয়ে আত্মসমালোচনা করুন। আপনার মধ্যে যে দোষ ত্রুটি আছে সেগুলো শুধরান। আপনি অন্যকে ভালো কাজে উৎসাহিত করুন, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করুন। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আরেকজনকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য উৎসাহিত করুন। নিজে কোরআন শরীফ পড়ুন, আরেকজনকে কোরআন শরীফ পড়ার জন্য উৎসাহিত করুন। সুতরাং ভাই ও বন্ধুগণ, সুইসাইড কোনো সমাধান হতে পারে না। আমি বারবার এই কথাটি বলার অর্থ হচ্ছে, কেউ যদি এই ধরনের মোটিভ নিয়ে থাকে যে আমি আমার পরিবার পরিজন, আমার ফ্যামিলি পার্সনের কারণে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, আমি নিজেকে শেষ করে দেব, আমি সুইসাইড করব, তাহলে আমি অশান্তি থেকে মুক্তি পাব। দিট ইজ নট অ্যাবসলিউটলি কারেক্ট, এটা মোটেই সঠিক নয়। আপনি ভুল পথে দৌড়াচ্ছেন, আপনি ভুল ভ্রান্ত ধারণার পিছনে, মরীচিকার পিছনে ঘুরে বেড়াচ্ছেন। আপনি যদি সুইসাইড করেন, কবরে গেলে আপনার কবর থেকে আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। আপনি জান্নাত তো পাবেন না, জাহান্নামে কঠিন আযাবের, কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এতে করে আপনিও জাহান্নামী হলেন, আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে বিপদগ্রস্ত করে আপনি এই পৃথিবী থেকে চলে গেলেন ভাই। সুতরাং সবাইকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, এই ধরনের মোটিভ থেকে দূরে থাকুন, নিজেকে ডেভেলপ করেন, নিজেকে বিল্ড আপ করুন। আর আরেকটি কথা বলবো, আমার ফ্রেন্ড ফলোয়ারদের মধ্যে যারা রিসেন্ট লেখাপড়া শেষ করে চাকরি খুঁজছেন, আপনি নিজের রেজুমে বিল্ড আপ করার জন্য আমি যে অনলাইন শিক্ষাভিত্তিক প্ল্যাটফর্মগুলোর কথা বলেছি, ইউডেমি, কোর্সেরা, ইডিএক্স, ক্লাস সেন্ট্রাল, আপনি একটা লিঙ্কডইন আইডি খুলে সেখান থেকে অনেক নলেজ গ্যাদার করতে পারেন, অনেক ফ্রি রিসোর্স পাওয়া যায় সেখান থেকে। আপনি সাইবার সিকিউরিটির উপর কোর্স করতে পারেন, আপনি গুগল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেটের উপর কোর্স করতে পারেন, আপনি মাইক্রোসফট থেকে কোর্স করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। আমরা বাংলাদেশি, আমরা বাঙালি অলস জাতি, আমরা নিজেকে ডেভেলপ করতে চাই না। আমরা চাই যে অন্যের আমাকে একটি রেডিমেড চাকরি দেবে, আমি সেই রেডিমেড চাকরি করব, আমাকে একটি রেডিমেড বিজনেস দিবে, সেটা আমি বিল্ড আপ করব, আমি নিজে থেকে কিছুই করব না। সেটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি যেখানে আছেন সেখানে আপনাকে থাকতে হবে। আপনার প্রমোশন, পদোন্নতি, আপনার পরিবর্তন, আপনার ডেজিগনেশন, প্রমোটেড, এটা আদৌ সম্ভব নয়। ইংরেজিতে একটি কথা আছে, সেটি হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস। পরিশ্রম সফলতার চাবিকাঠি। পরিশ্রম করে যান, সফলতা একদিন আসবেই, সফলতা আপনাকে ধরা দিবে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এতে কোনো সন্দেহ নাই। আশা করি আপনারা সবাই কথাগুলো বুঝতে পারছেন। আমি বারবার বলতেছি, নিজেকে বিল্ড আপ করুন, নিজেকে পরিবর্তন করুন। আমার ভাই ও বন্ধু শিক্ষার্থী যারা আছেন, লেখাপড়া করতেছেন, আপনারা লেখাপড়ার পাশাপাশি অনলাইন ভিত্তিক অনেক নলেজ গ্যাদারিং রিসোর্স আছে, সেখান থেকে আপনি নলেজ গ্যাদার করেন পড়ালেখার পাশাপাশি। এতে করে আপনি পড়ালেখা শেষ করার সাথে সাথে একটি ভালো চাকরি পেয়ে যাবেন বলে আমি আশা করি। যারা কম্পিউটারে ইনঅ্যাডেপ্ট, অদক্ষ, আপনারা কম্পিউটারটা শিখে নিতে পারেন। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে 6 মাস মেয়াদি কম্পিউটার বেসিক কোর্স করানো হয় সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিলি সার্টিফিকেট দেওয়া, সেই সুযোগটি গ্রহণ করতে পারেন।
আপনি আমার পক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে 80% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। আমাদের পক্ষে আমেরিকা গিয়ে আমেরিকার নামি দামি ইউনিভার্সিটি যেমন মিশিগান ইউনিভার্সিটি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ইস্টার্নবোর্ড ইউনিভার্সিটি থেকে অফলাইনে ক্লাস করে সেই দেশে গিয়ে নির্দিষ্ট পরিমাণ ডলার খরচ করে সার্টিফিকেট অর্জন করা সম্ভব নয়। কিন্তু অনলাইনে আপনি আমার পক্ষে এই ধরনের নামি দামি ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট অর্জন করার সুযোগ রয়েছে। আপনি কোর্সেরাতে ঢুকে দেখেন, আপনি কি শিখতে চাচ্ছেন সেখানে সব কিছু পেয়ে যাবেন। আপনি ইউডেমিতে ঢুকে দেখেন সেখানে কি নেই, আমাকে কোশ্চেন করেন, আমি বলবো আপনি কি শিখতে চাচ্ছেন, কোন টপিক্সের উপর শিখতে চাচ্ছেন। সেখানে সব ধরনের টপিক্সের উপর কোর্স করা আছে, প্রফেশনাল সার্টিফিকেট কোর্স করার সুযোগ আছে, মাস্টার ট্রেক সার্টিফিকেট অর্জন করার সুযোগ আছে। আশা করি আপনারা আমার ফেসবুক পেজের সাথে সবসময় থাকবেন, আমাকে ভালোবাসবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি যাতে এই ধরনের মোটিভেশনাল ভিডিও দিয়ে সবসময় আপনাদের পাশে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।